হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আজ থেকে ৭-৮ মাস আগে লেয়ার 2 কয়েনের একটা লিস্ট দিয়েছিলাম এবং সেখানে একটা কয়েনের কথা বলেছিলাম যে সেই কয়েনটা তখনও আ মার্কেটে আসেনি এবং বলেছিলাম যখন মার্কেটে আসবে তখন এই কয়েনটার দিকে নজর রাখতে। তো সেই কয়েনটা কিন্তু আমাদের মার্কেটে অলরেডি চলে এসেছে। সেটার নাম হচ্ছে জেডকে সিঙ্ক এবং এই কয়েনটা সম্পর্কে এখন আমাদের ভিউ কেমন? অর্থাৎ এই কয়েনটায় আমরা ইনভেস্টমেন্ট করব কিনা? এবং তার সাথে মার্কেট যে কন্টিনিউ ডাম্প হয়ে যাচ্ছে, অল্ট কয়েনগুলো প্রায় একদম সেই আগের জায়গাতে চলে এসেছে যেখানে ছিল। আবার কিছু অল্ট কয়েন নিউ অল টাইম লো বানিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো সেই সম্পর্কে কথা বলবো। চলুন আজকের ভিডিওটা শুরু করি। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, ভিডিও ভালো লাগলে লাইক আর টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো গাইজ এখানে দেখুন কারেন্টলি বিটকয়েনের যে প্রাইস চলছে $65,500 কাছাকাছি। এখানে বলেছিলাম আমরা যে আমাদের যে সাপোর্ট জোন রয়েছে মোটামুটি 65,000, ঠিক আছে? তো এই 65,000-এর উপর যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমরা আহ, উম, আহ, বিটকয়েনকে ভালো জায়গাতেই দেখছি, ঠিক আছে? এবং অল টাইম হাই থেকে বিটকয়েন মানে এই এই রিসেন্টলি যে অল টাইম হাই বানিয়েছিল তার থেকে বিটকয়েন মোটামুটি 12-13% ডাউন রয়েছে। এবার দেখুন বিটকয়েনে আমরা একটু অ্যানালাইসিস করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইয়েলো জোন যেটা দেখতে পাচ্ছেন মোটামুটি 65,000 থেকে $63,700, এর মধ্যে যদি বিটকয়েনের ওয়ান ডে যে ক্যান্ডেল সেটা যদি হোল্ড করে এর উপর যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু আমাদের চিন্তার কোনো কারণ নেই। এবং এখানে যদি এটা স্লিপ করে যায় তাহলে আমাদের বিটকয়েন যে আসবে সেটা হচ্ছে মোটামুটি $61,500 থেকে $60,400 কাছাকাছি, ঠিক আছে? এই জায়গাতে কিন্তু বিটকয়েন আমাদের আসতে পারে। তো এটা হচ্ছে বিটকয়েনের রিসেন্ট যে চার্ট সেটা আপনাদেরকে শেয়ার করলাম। এবার সব থেকে বড় যেটা প্রশ্নের বিষয় সেটা হচ্ছে যে বিটকয়েন তো ডাম্প করছে শুধুমাত্র তার যে অল টাইম হাই সেখান থেকে 12-13% ডাম্প করেছে, কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ডাম্প করে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা কেন হচ্ছে? যেহেতু মার্কেটের মধ্যে সেরকমের কোনো নিউজ নেই, কোনো নেগেটিভ নিউজ সেরকমের নেই, তা সত্ত্বেও কিন্তু ডাম্প করে যাচ্ছে। এর কারণ যদি আমরা দেখতে যাই তাহলে সেটা হচ্ছে আমাদের বিটকয়েনের ডমিন্যান্স। সেখানে যদি বিটকয়েনের ডমিন্যান্স দেখি তো বিটকয়েনের যে ডমিন্যান্স সেটা কিন্তু ফুল বুলিশ হয়ে গেছে। এখানে দেখুন আমরা একটা চার্ট তৈরি করে দিয়েছিলাম অনেক আগের ভিডিওতে, এই চার্টটা আমরা কিন্তু শেয়ার করেছিলাম যে এই যে উপরের লাইনটা এটাকে যদি বিটকয়েনের যে ডমিন্যান্স সেটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু উপর দিকে যাওয়ার চান্স থাকবে এবং অল্ট কয়েন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লিড করবে, আর সেই কেসটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো বিটকয়েনের ডমিনেন্স কেন বাড়ছে দেখুন, বিটকয়েনের যে ইটিএফ, এই ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পরে মানুষের মনের মধ্যে কিন্তু মানে বেশি সেফটির দিকে মানুষের যে মন সেটা কিন্তু গেছে। তার কারণ হচ্ছে অল্ট কয়েনগুলো একটু রিস্কি হয়, এটা কিন্তু সবাই জানে। এবং তুলনামূলকভাবে বিটকয়েনের ইটিএফ যেহেতু অ্যাপ্রুভ হয়েছে সেহেতু বিটকয়েন কিন্তু অনেক সেফটি বলে মনে হয়েছে, তাই বেশিরভাগ মানুষই কিন্তু বিটকয়েনের দিকে শিফট করেছে। যার ফলে বিটকয়েনের যে ডমিন্যান্স সেটা কিন্তু লাগাতার বেড়ে চলেছে এবং তার ফলেই আমাদের যে অল্ট কয়েন সেখানে কিন্তু ডাম্প আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে বিটকয়েনের ডমিন্যান্স যেহেতু এইটাকে আহ, আমাদের ব্রেক করে দিয়েছে, তো সেহেতু বিটকয়েনের যে ডমিন্যান্স সেটা কিন্তু এই যে উপরের লাইন যেটা রয়েছে সেই পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 60% পর্যন্ত আমরা দেখতে পারি বিটকয়েনের ডমিনেন্সকে। মানে যদি এরকম সিনারিও ঘটে তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা অল্ট কয়েনের মধ্যে আমরা আরো কিন্তু ডাম্প দেখতে পাবো। অলরেডি কিন্তু অল্ট কয়েন মানে ভালো রকমের ডাম্প করছে, যেটা আমরা কিন্তু দেখেছি, ঠিক আছে? এখানে বিটকয়েন 2-3% ডাম্প করলে সেখানে অল্ট কয়েন 19-20% করে ডাম্প করে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা যদি বিটকয়েনের যে হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে প্রিভিয়াস হিস্ট্রি সেই হিস্ট্রি যদি দেখি তো আগেও এরকম সিনারিও ঘটেছে, অর্থাৎ বিটকয়েন হালভিং এর পর এবার যেহেতু একটা নতুন কেস ঘটেছে সেটা হচ্ছে ইটিএফ, ঠিক আছে? যার জন্য মার্কেটের মধ্যে কিন্তু আলাদা রকমের হিস্ট্রি ঘটেছে। কিন্তু যদি প্রিভিয়াস হিস্ট্রি আমরা ঘেঁটে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন হালভিং এর পর মোটামুটি একটা বোরিং জোনের মধ্যে চলে এবং সেই সময় অল্ট কয়েনগুলো কিন্তু যেটা রিসেন্ট টপ লাগায়, মানে হালভিং এর আগে যে একটা মিনি বুল রান আসে সেখান থেকে অল্ট কয়েনগুলো কিন্তু বেশ টপ লাগায় এবং সেখান থেকে কিন্তু প্রতিবার 60-70% করে কিন্তু ডাম্প করে এবং সেই কেসটা এই মুহূর্তেও ঘটছে। অর্থাৎ রিসেন্টলি যে হাই ক্রিয়েট করেছিল
বিটকয়েনের হার্বিং এবং ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর অল্ট কয়েনগুলো, সেগুলো কিন্তু সেখান থেকে মোটামুটি 60-70% ডাম্পে রয়েছে। হয়তোবা আরো কিছু ডাম্প করতে পারে, ঠিক আছে, কিন্তু তারপরে আমাদের যদি হিস্ট্রি দেখা হয় তাহলে কিন্তু তারপরের থেকে কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেগুলো কিন্তু উপরে যাওয়ার কথা, এবং সেটা কিন্তু ঘটে আমাদের প্রতিবার সেপ্টেম্বর থেকে শুরু হয় কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনারা যারা শর্ট টার্মের জন্য এন্ট্রি করছেন। তো এটা কিন্তু বেস্ট টাইম হতে পারে এন্ট্রি করার জন্য, ঠিক আছে। মোটামুটি শর্ট টার্মে 30 থেকে 50 বা 80% এরকম প্রফিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রামে অনেক কিন্তু কল শেয়ার করা হচ্ছে চার্টের মাধ্যমে, ঠিক আছে। তো এ হচ্ছে সিনারিও ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এবার চলুন আমরা সেই কয়েনটাকে দেখে নিই, অর্থাৎ জেডকে সিং কয়েনটাকে দেখে নিই। যেই কয়েন, তো এখানে যদি আমরা জেডকে সিং কে দেখি তাহলে জেডকে সিং মোটামুটি 17 জুন আমাদের লিস্টিং হয়েছে, ঠিক আছে। এবং যেটা আমাদের আশা ছিল তার থেকে কিন্তু অনেক ডাউনে প্রাইস, মানে লিস্টিং হয়েছে, লিস্টিং প্রাইসটা অনেক ডাউন ছিল। তার কারণটা আপনাদেরকে বলা হবে। তো এখানে দেখুন জেডকে সিং এর, মানে এর আগে যখন আমি লেয়ার 2 এর ভিডিও বানিয়েছিলাম তখন জেডকে সিং কে কিন্তু প্রেফার করেছিলাম বাই করার জন্য, ঠিক আছে। তো তার কারণ ছিল যে জেডকে সিং যে টেকনোলজিগুলোর উপর কাজ করছে সেগুলো কিন্তু খুবই ভালো টেকনোলজির মধ্যে কাজ করছে, ঠিক আছে। এবং জেডকে সিং লেয়ার 2 সলিউশন প্রদান করে ইথেরিয়াম লেয়ার 1 ব্লকচেনের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্ত সমস্যাগুলোকে দূর করার জন্যই কিন্তু লেয়ার 2 সৃষ্টি করা হয়েছে। এবং লেয়ার 2 এর মধ্যে অনেক নতুন নতুন জিনিস রয়েছে, যেমন জেডকে রোল আপ টেকনোলজি, জিরো নলেজ প্রুফ, এই সমস্ত জিনিসগুলোর উপর কিন্তু জেডকে সিং কাজ করে চলেছে, ঠিক আছে। তো এখানে জিরো নলেজ প্রুফ বা জেডকে রোল আপস, এগুলো কিন্তু টেকনোলজিক্যাল এক একটা ওয়ার্ড। তো এগুলো সম্পর্কে যদি ডিটেলসে জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। জেডকে রোল আপ হচ্ছে আপনাদের কাছে যে ট্রানজ্যাকশন, যেগুলো ব্লকচেন ট্রানজ্যাকশন হয় সেই ট্রানজ্যাকশনগুলো লেয়ার 1 ব্লকচেনে সিঙ্গেল সিঙ্গেল ট্রানজ্যাকশন করে থাকে, কিন্তু আমাদের জেডকে রোল আপ যে টেকনোলজি সেখানে আমাদের যে ট্রানজ্যাকশন সেগুলোই কিন্তু বান্ডেল ট্রানজ্যাকশন করে, মানে এক একটা, মানে কতকগুলো ট্রানজ্যাকশনকে একসাথে নিয়ে পড়ে সেটাকে বান্ডেল ট্রানজ্যাকশন হিসাবে এটা করে থাকে, সেটা হচ্ছে জেডকে রোল আপ টেকনোলজি, ঠিক আছে। এই টেকনোলজির উপর অনেকগুলো প্রজেক্ট কাজ করছে। তো জেডকে সিঙ্গো কিন্তু এই টেকনোলজিকে কাজে লাগাচ্ছে। আরেকটা রয়েছে জিরো নলেজ প্রুফ, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যে সিকিউরিটি সেটা কিন্তু মেন দেখা হয় এই জিরো জিরো নলেজ প্রুফের মাধ্যমে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে এখানে। এর যে জেডকেসিং আমাদেরকে কি কি দিচ্ছে দেখুন, লো গ্যাস, অর্থাৎ লেয়ার 1 ব্লকচেনের যে ফি লাগে তার 100 ভাগের 1 ভাগ কিন্তু এখানে লাগে, এবং অপটিমিস্টিক রোল আপ টেকনোলজিকে ইউজ করে, ঠিক আছে। এখানে হাই স্পিড, অর্থাৎ লেয়ার 1 ব্লকচেনে 14 TPS অর্থাৎ পার সেকেন্ডে 14টা করে ট্রানজেকশন হয়, কিন্তু আমাদের এই যে এখানে মোটামুটি 2000+ ট্রানজাকশন পার সেকেন্ডে করে থাকে, এবং সিকিউরিটির দিকটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখে, সেটা কিন্তু আগেও বললাম এই জেডকেসিং টেকনোলজিতে, ঠিক আছে। আহ, তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে, অর্থাৎ খুব ভালো রকমের যে ইউজ কেস সেটা রয়েছে, কিন্তু এই ইউজ কেস থাকা সত্ত্বেও এর যে প্রাইস সেটা কিন্তু উপরে যায়নি। তার কারণ হচ্ছে এই যে জেডকে সিঙ্ক, এই জেডকে সিঙ্কে কিন্তু এয়ার ড্রপ চলছিল, ঠিক আছে। মোটামুটি 2 বছর ধরে আমাদের যে যারা এয়ার ড্রপ ফার্মার ছিল তারা কিন্তু এখানে কাজ করেছে, তাদের অনেক ফি গেছে, ঠিক আছে। জেডকে সিং যে চেন সেখানে কিন্তু অনেকে অনেক ট্রানজেকশন করেছে, অনেক ফিস গেছে, কিন্তু এরা করেছে কি যে বেশিরভাগ কমিউনিটি মেম্বার তাদেরকে কিন্তু বেশিরভাগ কমিউনিটি মেম্বারদেরকে ইনএলিজিবল করে দিয়েছে, অর্থাৎ এয়ার ড্রপ দেয়নি। কিন্তু যাদেরকে দিয়েছে বেশিরভাগটাই দিয়েছে মোটামুটি ইনফ্লুয়েন্সার দিকে, মোটামুটি 1 লাখ টাকা করে কয়েন দিয়েছে, অর্থাৎ 30,000 পর্যন্ত প্রফিট কিন্তু এক একজন ইনফ্লুয়েন্সারের হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা কমিউনিটি এগেনস্ট প্রজেক্ট আমরা ধরতে পারি, কারণ কমিউনিটিকে সেরকম ভাবে খুশি করতে পারেনি, ঠিক আছে। অনেক কমিউনিটি তারা কিন্তু এক্স এর মাধ্যমে, অর্থাৎ টুইটারের মাধ্যমে তারা ট্রেন্ড চালিয়েছিল, ঠিক আছে, অনেক রকমের। এবং সেখানে জেডকে সিংকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আরেকবার ভালো করে পরে তারপরে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করা হোক, কিন্তু এরা সেটাকে ডিনাই করে দিয়েছে, অর্থাৎ তার ফলেই কিন্তু জেডকে সিংকের যে টুইটার সেগুলো কিন্তু আনফলো করতে শুরু করেন, অনেক নেগেটিভ কিন্তু কমেন্ট আসে কমিউনিটিদের কাছ থেকে, যার ফলে আমাদের এই যে প্রাইস সেটা কিন্তু মোটামুটি অনেক নিচেই চলে এসেছে। তাছাড়া এর যে টেকনোলজি সেই অনুযায়ী এর যে প্রাইস হওয়া উচিত ছিল লিস্টিং এ 0.5 থেকে 0.8 পর্যন্ত এর প্রাইস যাওয়া উচিত ছিল, কিন্তু সেখানে সেটা যায়নি, এখানে 0.21 পর্যন্ত প্রাইস রয়েছে। অর্থাৎ এখানে যেহেতু কমিউনিটি বেসড প্রজেক্ট ছিল,
কিন্তু কমিউনিটিদেরকে যেহেতু খুশি করতে পারেনি, সেহেতু এটার যে নেগেটিভিটি সেটা কিন্তু কিছুদিন ধরে চলবে। অর্থাৎ আমরা এই যে প্রজেক্টটাকে চুজ করছি বা করতে চান যারা, তারা কিন্তু এটা শর্ট টার্মের জন্য ধরবেন না, এটাই কিন্তু লং টার্মের জন্য আপনাদেরকে ধরতে হবে। ঠিক আছে, জেড কেসিং যে কয়েনটা রয়েছে সেটাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর যে র্যাঙ্ক মোটামুটি 89 র্যাঙ্কের মধ্যে রয়েছে মার্কেট ক্যাপিটালের দিক থেকে। ঠিক আছে, এখানে প্রাইস চলছে দেখুন 0.214, এবং এর যে ফান্ড রেজ, বড় বড় ফান্ড রেজ হয়েছে। ঠিক আছে, এবং 480 মিলিয়নের টোটাল ফান্ড রেজ হয়েছে, 458 মিলিয়নের, সরি। এবং এখানে দেখুন বড় বড় নাম রয়েছে, অ্যান্ডারসন হরোইজ। ঠিক আছে, তারপরে আপনার ধরুন রয়েছে দেখুন ড্রাগন ফ্লাই ক্যাপিটাল, তারপরে ব্লকচেন ক্যাপিটাল, এগুলো লিডিং ইনভেস্টর রয়েছে। ঠিক আছে, তারপরে কয়েন বেস ভেঞ্চার আছে, ডেলফি ভেঞ্চার আছে, কনসেনসাস আছে, ওকেএক্স ভেঞ্চার আছে। অনেক বড় বড় নাম কিন্তু আমরা এই জেডকে সিং কে ইনভেস্টমেন্টে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে রয়েছে crypto.com, বাইবিট। ঠিক আছে, বড় বড় ভেঞ্চাররা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওই যে বললাম যে এই যে কমিউনিটি, তার জন্য কিন্তু এইটার নেগেটিভ প্রভাব পড়েছে। ঠিক আছে, তো আমরা বললাম যে এই যে প্রজেক্ট, এটা কিন্তু আমরা লং টার্মের জন্য ধরতে পারি, শর্ট টার্মের জন্য নয়। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এর যে যদি আমরা দেখি মোটামুটি ভেস্টিংস। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাতে চাই। এখানে যে মার্কেট ক্যাপ এবং এফডিভি অর্থাৎ ফুললি ডাইলিউটেড ভ্যালু, সেটা কিন্তু অনেক তফাৎ রয়েছে। ঠিক আছে, এই যে ফুললি ডাইলিউটেড ভ্যালু এটা আর মার্কেট ক্যাপিটাল যদি অনেক তফাৎ থেকে, তার মানে সেখানে কিন্তু আহ, আমাদের যে কয়েন সেগুলো অনেক বাইরে রয়েছে, এরকমটা বোঝা যায়। ঠিক আছে, ফুললি ডাইলিউটেড ভ্যালু সম্পর্কে যদি ডিটেলস ভিডিও চান, সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর যে ম্যাক্সিমাম সাপ্লাই এবং টোটাল সাপ্লাই মোটামুটি 21 বিলিয়ন কয়েন রয়েছে গাইজ, এবং সার্কুলেটিং এসেছে 3.68 বিলিয়ন, অর্থাৎ টোটাল সাপ্লাইয়ের 17.5% সাপ্লাই কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং এখানে যদি আমরা এর ভেস্টিংস দেখি, মানে কখন আসবে কয়েন, তো সেখানে আমরা দেখতে পাবো যে 24শে জুন, মোটামুটি আর 5 দিন পরে এখানে কয়েন কিন্তু আসতে চলেছে। যাদেরকে এয়ার ড্রপ দিয়েছিল তাদেরকে মোটামুটি সব কয়েন দেয়নি সেই সময়ে, টিজিতে আবার কিছু রয়েছে যেটা কিন্তু 24 তারিখে দেবে, এবং টোটাল দেখুন 257 মিলিয়ন কয়েন কিন্তু এখানে জেডকে সিঙ্কের আসবে। টোটাল সাপ্লাইয়ের যেটা 1.23%, এবং টোটাল মার্কেট ক্যাপিটালের, মানে বর্তমান যে মার্কেট ক্যাপিটাল চলছে তার মোটামুটি 7.02%। ঠিক আছে, এবং এখানে দেখুন এটা দেওয়া হচ্ছে কাকে, রাউন্ড ওয়ান। দেখুন কাদেরকে দেওয়া হবে না, এয়ার ড্রপ কন্ট্রিবিউটার্স, যারা এয়ার ড্রপে পার্টিসিপেট করেছিল তাদেরকে কিন্তু এই টোকেনটা দেওয়া হবে 24 তারিখের পর। অর্থাৎ যদি এটাতে আপনারা কেউ ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তো অবশ্যই 24 তারিখের পর কিন্তু ভাবনা চিন্তা করবেন। তার কারণ কিন্তু বেশ ভালো রকমেরই আনলক হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু 24 তারিখের পর ভাবনা চিন্তা করবেন এটাতে ইনভেস্ট করার, এবং ইনভেস্ট যদি করবেন তো অবশ্যই পার্ট ওয়াইজ ইনভেস্ট করবেন। ঠিক আছে, 0.14 বা 13 থেকে আপনারা শুরু করতে পারেন এখানে এন্ট্রি করা। ঠিক আছে, তারপর যত নিচে আসবে আপনারা আস্তে আস্তে করে পার্ট ওয়াইজ এন্ট্রি কিন্তু এটাতে করতে পারেন। বলে দিলাম এটা কিন্তু আমাদের লং টার্ম ভিশন প্রজেক্ট রয়েছে, যেখানে কিন্তু শর্ট টার্মের কোনো গল্প নেই। লং টার্মের মধ্যে কিন্তু এই প্রজেক্ট থেকে ভালো পরিমাণে প্রফিট আপনারা আশা করতে পারেন। মোটামুটি 10x প্রফিট আমরা ধরতে পারি মিনিমাম। ঠিক আছে, 10x থেকে 25x পর্যন্ত এই প্রজেক্টটা কিন্তু যেতে পারে। ঠিক আছে, তো এখানে এবং এর পরের যে আনলক রয়েছে সেটা দেখুন 363 দিন পরে, অর্থাৎ 17ই জুন 2025, মানে এই রিসেন্ট যে 24শে জুন যে আনলক হবে, তারপর কিন্তু 1 বছর পর আবার আনলক হবে। তার মানে কিন্তু মার্কেটে টোকেন আর সাপ্লাই হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই 2025 সালটা পর্যন্ত কিন্তু এই কয়েনটার মধ্যে ভালো রকমের কিন্তু গ্রোথ আমরা দেখতে পারি। ঠিক আছে, যদি আর সেরকম কোনো না নেগেটিভ জিনিস ঘটে কয়েনটার ক্ষেত্রে। যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই নিজেরা একবার রিসার্চ করে নেবেন, তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে, আমার